बनगांव सियालदह शाखा के सहती स्टेशन क्षेत्र में मंगलवार रात रेल लाइन से एक युवती का रक्त रंजित शव मिलने पर इलाके में सनसनी फैल गई। शव को बनगांव जीआरपी ने बरामद किया। स्थानीय सूत्रों के अनुसार मृत युवती का नाम विधि मंडल 18 वर्षीय है। बताया जाता है कि मंगलवार शाम वह घर से घुगनी खाने के बहाने स्टेशन की ओर निकली थी। फूलतल्ला मंडलपाड़ा की रहने वाली विधि के परिवार का दावा है कि स्टेशन पर 2 युवकों के साथ उसका झगड़ा हुआ था। उसके कुछ समय बाद ही परिवार को सूचना दी गई कि सियालदह से बनगांव जा रही ट्रेन की चपेट में आने से उसकी मौत हो गई। परिवार का स्पष्ट आरोप है कि विधि की मौत सामान्य नहीं बल्कि उसकी हत्या की आशंका है। उन्होंने प्रशासन से निष्पक्ष जांच की मांग करते हुए दोषियों को कड़ी सजा देने की अपील की है। परिवार ने बताया कि इस पूरे मामले में वे बनगांव जीआरपी में लिखित शिकायत दर्ज कराएंगे। কি শুনলেন কিভাবে মারা গেছে? আমি ওর পিসি, আমি তখন রাত 8:45 বাড়ি ছিলাম। আমি শুনলাম যে আমার ভাইজি টেনে কেটে মারা গেছে। আমি ওকে জানলাম, শুনলাম যে ও ওইখানে চা খেয়েছে, তারপরে যে 2টো ছেলে ছিল বিড়ি কিনেছে, তক্কি হয়েছে। আমার ভাইজিরে কি মেরে দিয়েছে। আমার ভাইজি স্বেচ্ছায় মরেনি, ওইভাবে মরতে পারে না একটা মানুষ। চিত হয়ে শুয়ে বুকে হাত দিয়ে কি করে মরে। আমরা চাই যে আমার ভাইজির কেউ যদি মানে আমার ভাইজিরে করে মারে তাই দোষীরে শাস্তি চাই, যেন শাস্তি হয়। মানে কে বিড়ি কিনেছিল কি নিয়ে ঝামেলা? জানি না আমরা কেরা, ওইখানকার লোক তো বলছিল যে 2টো ছেলে ছিল, তক্কি হয়েছে, এবার বিড়ি কিনেছে। আমার ভাইজি ওই সাইডে কোনোদিন যায় না। এদিন সন্ধ্যের সময় কি করতে গিয়েছিল স্টেশনে? ও ঘুগনি খেতে গিয়েছিল বাবার কাছ থেকে পয়সা নিয়ে। ও বাড়ি সন্ধ্যে দিয়েছে, দিয়ে ভালো ফ্রেশ ভাবে গেছে। ওর মনের মধ্যে কোনো বাড়ি সারাদিন রাগ টাগ কিছুই ছিল না, ভালো স্বাভাবিক ছিল। পড়াশোনা করতে? হ্যাঁ, পড়াশোনায় খুব ভালো ছিল, এনসিসি করতো, অনেক উপরে উঠে গিয়েছিল। কি বলবেন এরকম একটা ঘটনা? কি বলবো, আপনারা খুঁজে যদি বার করতে পারেন, এর জন্য একটা শাস্তি চাই, তাছাড়া আর কি বলবো। কি নাম আপনার? স্বর্ণময়ী মণ্ডল, পিসি, তাই তো? পিসি। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে তখন 6:30 বাজে, সন্ধে, সন্ধ্যাবেলা 6:30। আমি বলছে বাপি পয়সা দাও, আমি ঘুগনি খেতে যাবো সংগতি। সেই গিয়েছে, আর মেয়ে ফেরেনি। তারপরে কি শুনলেন কিভাবে? তারপরে আমি শুনলাম যে এরকম ট্রেনে কাটা পড়েছে। এবারে আমি সংগতি গেলাম, আমাকে তো ওখানে যেতে দিল না। তারপরে বাড়ি নিয়ে আসলো। আমি একজনের মুখে শুনলাম ওখানে ঘুগনি খেয়েছে। ওই পাশে যে চার দোকান আছে ওখানে 2টো ছেলের সাথে চা খেয়ে তর্কাতর্কি হয়েছে। এবারে তর্কাতর্কি হওয়ার পরে নাকি তারপরে এই দুর্ঘটনাটা ঘটেছে। এখন আমার অনুমান ও যে ধরনের মেয়ে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে না, ওকে ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছে আমার মনে হচ্ছে। কারা ছিল, কোন ছেলেরা ছিল সেটা কি বুঝতে পেরেছেন? সেটা আমি তো বলতে পারবো না। আমি অন্য লোকের মুখে শুনেছি 2জনা ছিল নাকি ওই দোকানে বসে চা খেয়েছে নাকি ওদের সাথে, তাদের সাথেই ঝামেলা হয়েছে। কোথায় বাড়ি তাও বলতে পারবো না। কিছু জানিয়েছিল বাড়িতে মেয়েটি যে আপনার মেয়ে যে কারোর সঙ্গে কারো সম্পর্ক আছে বা কিছু? বাড়ি তো এইসব ধরনের কোনো কিছুই বলেনি, ওর মার সাথেও বলে না, আমাদের সাথেও বলে না। আমাদের বাড়ি তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, কি মনে হচ্ছে জিআরপি কে জানিয়েছেন বিষয়গুলো? জিআরপি তো ওখানে এসছিল, আমি তো বলতে পারবো না। এসে তো ওখানে থেকে নিয়ে গিয়েছে। ওর পকেটে ফোন ছিল, ফোনটাও নিয়ে গেছে। মানে ফোন ঘেটে দেখলে বোঝা যাবে যে কার সঙ্গে কথা হ্যাঁ, বলছে? ওর ফোনটা দেখলে বোঝা যাবে ও কার সাথে বেশি কথা বলে, কার সাথে যোগাযোগ আছে। আপনারা কি জিআরপি তে অভিযোগ করবেন বিষয়টি তদন্তের জন্য? এখন তদন্তের জন্য অভিযোগ তো করবো। কি চান আপনারা? আমি চাই আমার মেয়ের সঠিক বিচারটা হোক। কি নাম আপনার? আমার নাম অনুপ মণ্ডল।